আমরা তোকে জম তোকে তিনজনের কবর আমরা খুলে রাখছি। প্লিজ প্লিজ তোমরা চলে যাও, আমার বাবার বোনের লাশ দাফন করতে দাও। না না না, এইটা হইবার পারে না। আগে তোর লাশ দাফন হইব, তারপর ওটা। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার বাবা, আমার আদরের ছোট বোন, আমার সব শেষ হয়ে গেছে। তোমাদের কাছে এইটুকু মিনতি করছি, আমার বাবা আর আমার বোনের লাশ দুটো দাফন করতে দাও ভাই। দেখো ভাই, আমার মারামারি করার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আর বোনের লাশ দাফন করতে দাও। ওরা তোমাদের লাশ দাফন করতে দিতে চায়নি বাবা। আমি তোমাদের লাশ দাফন করবো বাবা, আমি তোমাদের লাশ দাফন করবো। বাবা, এই দেখো, এই দেখো, তোমার পাশে তোমার আদরের লুনা ঘুমিয়ে আছে। হ্যাঁ লুনা, বোন আমার, তোর পাশে বাবাকে রেখে গেলাম, তুই বাবাকে দেখে রাখিস। জানিস তো বাবা খুব অভিমানী, সকালে ঘুম থেকে উঠে চা না পেলে খুব রাগ করে। তুই বাবাকে রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না। বল, কেন আমাকে খুন করতে গিয়েছিলি? বল, কারা আমার বোনকে খুন করেছে? বল, কারা আমাকে কবরস্থানে খুন করতে পাঠিয়েছে? বল, কারা আমার বোনকে খুন করেছে? বল। কারা আমার বোনকে খুন করেছে? এই বল, কারা আমার বোনকে খুন করেছে?
খান চৌধুরী। এই কে তুই? এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোর জম রাজু, সেই রাজু যাকে একদিন বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি, কারণ সেদিন ছিলাম আমি তোর শিকার। আজ তুই আমার শিকার। তোর জন্য আমি জেলে গেছি, আর জেলে গেছি বলেই নির্মম ভাবে খুন হয়েছে আমার বোন, আর সেই দুঃখে মারা গেছে আমার বাবা। তোর জন্য, শুধু তোর জন্য। আমি তোমার বাবা বোনকে মারিনি। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তুই ইভার বাবা। বাট রিমেম্বার ইট, আজ তুই অস্বীকার করলেও আমি যদি কখনো জানতে পারি তোর কার সাজিতে খুন হয়েছে আমার বোন, জীবন দিতে হয়েছে আমার বাবাকে, ইভার বাবা হলেও সেদিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে চৌধুরী, সাদেক আলী, তোমরা হঠাৎ? বন্ধু, বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি। ওই ছোট লোকের বাচ্চা রাজু জেল থেকে বেরিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে তোকে? চিন্তা করিস না বন্ধু, তোকে খুন করার আগেই ওই রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ তুই আমার বন্ধু। আসলে বন্ধু, সেদিন তোকে ভুল বুঝে অপমান করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে না না, আমি ওসব মনে রাখিনি, আর মনে রাখার সময় কোথায়? তাছাড়া আমি একটু অন্য টেনশনে আছি। টেনশন? আমরা থাকতে তোর কিসের টেনশন? আমি একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি, তাতে বেশ কিছু টাকা, প্রায় কোটি টাকার মতো। আরে এর জন্য টেনশনের কি হলো? কালি লোক পাঠিয়ে দিস, আমি চেক লিখে দিয়ে দেব। তোকে কি বলে যে ধন্যবাদ দেবো? আরে বন্ধুর জন্য তো বন্ধু। আমরা তাহলে আসি। আচ্ছা এস। দাবার চালটা তাহলে কাজে লেগেছে। রাজু দৌড়াবে, চৌধুরী পালাবে, মাঝখানে আমি হাতাবো। সেন্টেন্স দিয়েছিস তো? তুই কবি, তুই ভার্সিটিতে পড়। হ্যাঁ, তুই কবি তোর স্বামী বিদেশে থাকে, আর তুই কবি তোর স্বামী ব্যবসা করে, দুর্বল, এ পারে না। মিথ্যা কথা না কইলে 2 পয়সা পাবি কিনে, জানোস না? এটা 2 নাম্বার লাইন। হ্যাঁ, সাত 3খান করামাল পাঠাইছি, টাকা দেন। নল পানি দেয়া শুয়োরের বাচ্চা, আমার হোটেল পুলিশ রেড দিয়ে বন্ধ করে দিয়েছে, আর তুই মাল পানি চাস? ওই শালা! মাগির ব্যবসা বন্ধ, টাকা না দিয়ে আমরা খামো কি? টাকা তোর পাথার মধ্যে দেবো। আমি কন্ট্রাক্টর, মাল সাপ্লাই করি, এখন আমার টাকা না দিয়ে মাইরা খাতা দিতেছে ওই হারামজাদা। টাকাটা দিয়ে দে। এই শালা, তুই আর কি? আপনার মতো লোকই আমার দরকার, চলেন আমার সাথে। কোথায়? আরে গেলেই দেখবেন, চলেন চলেন চাই, চলেন। ওই ঘরে যাওয়া যাইব না, অন্য ঘরে যাও। আমার লেগে তো সব ঘর সমান। ওই ঘরে শুধু গান বাজনা হয়, ওই ঘরে নাচ হয়, দেহ ব্যবসা হয় না। ওই, আমি যেই ঘরে ঢুকি সেই ঘরে নারী দেহ ভোগ করি।
আমার এভি কেউ আটকে এবার পারে না কা এখানে কি চাস? তোরে চাই, তোর নাচ গান ভি দেখবার চাই, তোর রূপের সাগরে সাঁতার কাটবার চাই, তোর শরীর গেলে কাতুকুতু খেলবার চাই। আমার কত বড় সাহস, হাড্ডি মান। আবে খানা যাওয়াজ কি ধস হবে? ছুটাইতাছি, ছাড় আমারে। ইস, জ্বরে তোর ওস্তাদের গা পুড়ে যাচ্ছে। চল আমার ঘরে নিয়ে চল। আস্তে। মাসি, একটু জলপট্টি নিয়ে এসো। যাও। আজিজ ভাই, তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো। যাও। আমি অক্ষণই যাইতেছি। কমলা, এই নিল।